বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফি জিয়ারাতিল কুবুর, আলোচনা জিয়ারাতুল কুবুর নিয়ে, অর্থাৎ কবর জিয়ারত সংক্রান্ত আলোচনা নিয়ে। দেখেন, কবর জিয়ারত যে জায়েজ, এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এটা প্রমাণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন ইবারত দিয়ে আছে, কিন্তু মফহুমটা কি যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা আছে। এরপর প্রথমে আমি নিষেধ করেছিলাম, এরপরে ইজাজত দিয়ে দেওয়া হয়েছে। তার মানে জিয়ারাতুল কুবুরটাকে একসময় হবে কি জায়েজ, ঠিক আছে। জিয়ারাতুল কুবুর যে কোনো ধরনের কবর জিয়ারত, সেটা মাজার হোক, সেটা কবর হোক, সবগুলা কি জায়েজ। কারণ এখানে মূলত জিয়ারতই হচ্ছে, ঠিক আছে। ওইটাকে সম্মান করে শুধু কি বলতেছে মাজার বলতে, সেটাও কি কবর, সেটা বুঝে যাচ্ছে। কারণ মনে করেন আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা বিষয় হচ্ছে সবকিছুর ক্ষেত্রে সম্মানটাকে আগে রাখা হয়। যেমন মনে করেন অন্যান্য দেশ থেকে অন্যান্য শব্দ থেকে, কিন্তু বাংলা শব্দের মধ্যে কিছু দিকে সম্মানিতটা বেশি। যেমন মনে করেন আপনি এটা নিজেকে করতে পারবেন, যেমন আমি আন্তা বললে তুমিও হয় আপনিও, কিন্তু বাংলাদেশে দুটো শব্দ দুইটা, একটা তুমি একটা আমি, ঠিক আছে। ওইখানে একজনের হলে করেছো, আরেকজন হলে করেছেন, আর সে করেছে, তিনি করেছেন, তাহলে এরকম শব্দ ভিন্ন ভিন্ন আছে না। তো আমাদের বাঙালিদের একটা এটা সভ্যতা, বাঙালিরা বললো ভুল হবে, এটা আমাদের ভারতীয় উপমহাদেশের একটা সভ্যতা। আমরা যে কোনো ক্ষেত্রে যারা বিশেষ ব্যক্তিবর্গ থাকে ওদেরকে একটু ইমতিয়াজ করার চেষ্টা করি ইজ্জতের কারণে, ঠিক আছে। তো ওনাদের আউলিয়া কেরামদের কবরকে আমরা কবর না বলে মাজার হিসেবে উপস্থাপন করি, যেহেতু সেখানে অধিকাংশ সময়, আর যারা হক্কানি রব্বানি আল্লাহ দেখবেন এদের কবর কোনো সময় খালি থাকে না, সব সময় কেউ না কেউ করতেছে, এত বেশি জিয়ারত হয়ে গেছে, যেমন এটা মাজার, এটা জিয়ারতের স্থান হয়ে গেছে, সেটা বুঝে গেছে এটার জন্য। এর বলতে গেলে তো বলছে নাদুবা জিয়ারতুহা লিরিজালি ওয়ান নিসাই ফিল আসাহি, বিশুদ্ধ মত অনুসারে জিয়ারতুল কবরটা পুরুষের জন্য হোক মহিলার জন্য হোক, দুটোর জন্য কি মুস্তাহাব। তাহলে পুরুষের জন্য হোক মহিলার জন্য কি মুস্তাহাব। এটা কি বলেছেন উনি আলাল আসাহি, সবচেয়ে বিশুদ্ধ মত, দুটোর জন্য কি মুস্তাহাব। এখন দেখেন পুরুষের জন্য জিয়ারতুল কবর মুস্তাহাব, সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আচ্ছা, তবে দ্বিমত আমাদের কুলকুম আলেম, যেমন বুনিয়াদুল মুস্তামিলি, এটার মধ্যে এই ওনার মুসান্নেফ বুনিয়াদুল মুস্তামিলের মুসান্নেফ, তারপর মুহাক্কিক ইবনে হুম্মাম, এরপরে মনে করেন আরো যারা কয়েকজন আলেম আছেন, ওনারা মেয়েদের জন্য জিয়ারতুল কবরটাকে বর্তমান যুগের মধ্যে মাকরুহ বলেছেন। বর্তমান যুগে কি বলেছেন? মাকরুহ বলেছেন। এটার উদ্দেশ্য কেন বলতেছে, কারণ এই যুগের মধ্যে ফিতনার আশঙ্কাটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। মূলত কিন্তু জিয়ারতুল কবরটা জায়েজ ছিল, কিন্তু ফিতনার আশঙ্কা হওয়ার কারণে, ফিতনা বেড়ে যাওয়ার কারণে এখন সেটা কি হয়েছে, মাকরুহ হয়ে গেছে। এমন কোন মুস্তামিলের মধ্যে বলতেছে বর্তমান যুগে সেটা প্রায় হারামের পর্যায়ে পৌঁছেছে মহিলাদের জন্য, তার মানে এটা মাকরুহ তাহরিমের পর্যায়ে পৌঁছে গেছে। অনেকে আবার এটা বলেছেন যে একদম বয়স্ক হয়ে গেলে, যদি বয়স্ক হয়ে যায়, কি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ইমাম হালাবি রহমতুল্লাহ আলাইহি উনি এই কথাটা নকল করেছেন যে যদি বয়স্ক হয়ে যায় তখন এই জিয়ারতুল কবর জায়েজ আছে। আর যদি জোয়ান মানে স্বভাব হয়, জোয়ান মহিলা হয়, জোয়ান মেয়ে হয়, তাদের জন্য জিয়ারতুল কবর কি মাকরুহ তাহরিম। কারণ এর মধ্যে কি সমান আছে, ফিতনার বিষয়টা বুঝে গেছেন। তো তারা ফিতনার সমান থাকলেও তারা তো কেউ আর কি বলতেছে না, জিয়ারতুল কবরটাকে মামুল বলতেছে না, সবাই যায়, কিন্তু আর যে একটা কারণে সেটা কি করতেছে, নিষেধ করতেছে। আমাদের ইমাম আলা হযরত উনিও কিন্তু যে জিয়ারতুল কবর একটা রিসালা লিখেছেন, ফতোয়া অধিবেশনের মধ্যে অতটা নকল করেছেন। ইমাম আলা হযরত ইমাম মাহমুদ রাজা খান কাজী বেলবি রাহমাতুল্লাহ আলাইহি উনি নকল করেছেন, ওনাদের বুনিয়াদুল মুস্তামিলি, তারপর বিভিন্ন আরো হালাবি কবির, এবার বিভিন্ন জায়গা থেকে ওনারা কি করেছেন, নকল করেছেন। এছাড়াও ওই আরেকটা কিতাব আছে, এই কিতাবের এটা হচ্ছে বাহরুর রাইকের সরাহ, ওটার নাম মিনহাতুল খালায়েক। বুঝতেছেন, আমার নামটা ঠিক মনে আসতেছে না, ছড়াটা আমার কাছে সংরক্ষণ আছে। ওটার মধ্যে দেখলাম উনিও নিজেও লিখেছেন যে ফিতনার কারণে যারা যুবতী মহিলা আছে এদের কি জিয়ারত করা কি মাকরুহ তাহরিম, বিষয়টা বুঝতে তো ওনারা। তো ইমাম আলা হযরতকে যখন প্রশ্ন করা হয়েছে ইল্লত কি, কারণ সিহতের ব্যাপারে তো তুলে আছে, উনি বলেছেন এখানে মহিলারা গেলে ওদের ইস্তেমা যদি করা হয়, তারা সেখানে কি করেন, বিভিন্ন কান্নাকাটি করে, আওয়াজ করে, পর্দাহীনতায় ভুগে,
কথাটা বুঝছেন? মানে পর্দার কোনো লাজ লেহাজ করে না, বিষয়টা বুঝতেছেন? এগুলোর কারণে উনি কি বলেছেন? মাকরুহে তাহরিম বলেছেন। নদী মামলা এটা বলতেছেন যে নয়তো আমিও কিসের পক্ষে আছি? জায়েজের পক্ষে আছি। তো আমরা যেটা বলি, যদি তাবাররুক হয়, বরকত হাসিলের যে উদ্দেশ্য হয়, তার থেকে বরকত হাসিল করবে। ফিতনার আশঙ্কা মুক্ত রেখে যদি যাওয়া যায়, কারণ কি আছে? জায়েজ। ঠিক আছে? যেমন মনে করেন কেউ তার পরিবারের সাথে, তার ফ্যামিলি, পুরো ফ্যামিলিকে নিয়ে বা স্বামীর সাথে গিয়ে মাহারিমকে নিয়ে সে কি করেছে? জিয়ারতের মধ্যে গিয়েছে, রাতে কেউ দেখতেছে না। সেটা রাস্তার অবস্থান নয়, একটা সময় কি করেছেন? তাবারুকের জন্য জিয়ারত করতেছে, ওটা বিলে ইত্তেফাক কি আছে? জায়েজ আছে। কেননা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকবার ওনার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করেছেন, অনেকবার। আপনি মুতলাকভাবে এটা কি করতে পারেন? অস্বীকার করতে পারেন না। আমরা অস্বীকার কেন? ফিতনার কারণে। একমাত্র এখন কিশোর দেখেন, আপনারা নিজেরা দেখতেছেন, এটা মাসার কেন্দ্রে যে বন্ডামিগুলো চলে বেশিরভাগ কাদেরকে নিয়ে চলে? মহিলাদেরকে নিয়ে চলে। দুনিয়ার মোমবাতি টুমবাতি, এই দেওয়া সে দেওয়া, সেজদা দেওয়া, এই দেওয়া সে দেওয়া, এরগুলো কারা বেশি করে? মহিলারা বেশি করে। বুঝতে দিচ্ছি এদের মহিলাদের সংখ্যা কোনো ক্ষেত্রে বেশি। তারপর নাচা নাচি, কোন একটা শুনলে পাগল হয়ে যাওয়া, কাপড় সুবার একদিকে ফেলে দেওয়া, এগুলো কাদের মধ্যে বলে? মহিলাদের মধ্যে। বিষয়টা বুঝতে নেই জন্য কেন মহিলাদের আসতে কি করে? কি দেয়? বাঁধা দেয়। তো এটা হচ্ছে মূলত কারণ। নয়তো মূলত জিয়ারত মুরগি নয়, তাদের জন্য নিষিদ্ধ নয়, তাদের জন্য মুস্তাহাব এটা। আচ্ছা, মূল্যটা বুঝতে হবে। এরপর যদি এমন কোন স্থান তৈরি করা যায় যেখানে মধ্যে টোটালি নারী পুরুষের ইস্তেমাগি অসম্ভব, একদম টোটালি ওদের প্রবেশ পথ ভিন্ন, এদের প্রবেশ পথ ভিন্ন, মাঝখানে করে আসার কোনো কি নাই, সুযোগ নাই, বা কোনো মুনাফিকের নেফাকত, যেমন মনে করেন আগের যুগের মধ্যে যখন কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মহিলাদেরকে জামাতে নামাজ পড়তে নিষেধ, সেটা শুনতে মক্কাতে ছিল, শুনে দিকে ছিল মক্কাতে ছিল। এরা যখন আসতো একদম সর্বশেষ কাতার থাকতো, মুনাফিকরা কি করতো? মহিলাদের পিছনে ওদের কাতার বানাতো, পুরুষদের কাতার। এরা করে করে এদের সাথে যোগাযোগ স্থাপনের বিভিন্ন রকম কার্যকলাপের চেষ্টা করতো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা একবার যখন এগুলো খেয়াল করেছেন, উনি কি করে দিয়েছেন? নিষিদ্ধ করে দিয়েছেন। শুধু এটা নয়, আপনারা জানেন মুজদালিফা যেটা অবস্থান, হজের একটা উল্লেখযোগ্য বিষয়। মুজদালিফা অবস্থান হজর ওয়াজিবের মধ্যে অন্যতম। এক কিতাবের মধ্যে জাওহারাতুন নাইরা হেদায়েতের বেনায়ের মধ্যে ওনারা বলতেছে, যদি মুজদালিফা অবস্থান করতে গিয়ে যদি নারী পুরুষের সংমিশ্রণ হয়ে যাওয়ার সময় থাকে, ফিতনার আশঙ্কা থাকে, প্লাস নিজের পর্দাহীনতার সময় থাকে, ওই অবস্থার মধ্যে ওই মহিলা বোঝা যাবে না। তাহলে ওয়াজিবের মধ্যে একটা বিধান কিসের কারণে? ফিতনার কারণে করতে হবে, সেখানে মুস্তাহাব এটা। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। এই জন্য আমরা বিভিন্ন মাজারে যাওয়ার জন্য মহিলাদেরকে কি করি? নিষেধ করি। কথাটা বুঝতেছেন? মূলত হচ্ছে মূলত ফিতনা। এরপর ওয়াইস্তাহাব্বু কিরাআতু ইয়াসিন, ইয়াসিন শরীফ পাঠ করা কবরের সামনে গিয়ে, এটা কি মুস্তাহাব। একটা বিষয় দেখেন, ইয়াসিন শরীফ পাঠ করা, প্রশ্ন হচ্ছে কবরের মধ্যে কোন কোরআন তেলাওয়াত করা যায় কিনা? ইমাম আযম থেকে এক রাওয়ায়াত যে কবরের মধ্যে সামনে কোনো কিছু করা যায় না, কারণ কোরআন পাকের মধ্যে আছে লাইসাল ইনসানু ইল্লা মা সা, ইনসান কবরে গিয়ে ওইটাই পাবে যেগুলো সে স্থায়ী করেছে। তো সুতরাং আপনার কেনার জন্য কোনো কি হবে না, লাভ হবে না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি রাওয়ায়াত, এগুলা দুরুল মুখতার, রুদ্রুল মুখতার দুইটার মধ্যে পাবেন। দুরুল মুখতারের মধ্যে, রুদ্রুল মুখতারের মধ্যে, ওটা স্বামী দুরুল মুখতারের সনদ রুদ্রুল মুখতার দুইটার মধ্যে পেয়ে যাবেন যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলছেন না, এটা ফায়দা দেয়, এটা কি দেয়? ফায়দা দেয়। ওয়াল মুখতার বলা আছে, এটাই হচ্ছে ওলামায়ে কেরামের কি মত? পছন্দনীয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস দ্বারা এটা তাইদ করে যে ওইখানের সামনে কি করা যায়? কোরআন তেলাওয়াত করা যায়। এগুলো মৃত ব্যক্তির জন্য কি দেয়? ফায়দা দেয়। আর আপনারা এই বিষয় সম্পর্কে তো শুনছেন, বুখারী শরীফের হাদিস এটা, ওই দুইজন ব্যক্তি, একজন প্রস্রাবের ব্যাপারে সতর্ক থাকতো না, আরেকজন ব্যক্তি নমিমা বলতো মানুষের কাছে কি চুগলগুলি লাগাই দিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বড় গুনার কারণে কষ্ট পাচ্ছে না, এই ছোটখাটো গুনার কারণে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিকে দূরে কি করে দিয়েছেন? খেজুরের ডাল ওখানের মধ্যে গেড়ে দিয়েছে, পুঁতে দিয়েছে। তাহলে যদি খেজুরের ডাল যদি উপকার দিতে পারে, তাহলে কোরআন তেলাওয়াত বিলেত দেওয়া কারা বেশি কি দিতে পারবে? উপকার। এটা তো আকলও বলে, বিষয়টা বুঝতেছেন? এই জন্য এটাই মুখতার, বিষয়টা বুঝালে মনে হয়। তো ইমাম আযম উনিও কিন্তু রিওয়ায়াতের উপরে আমল করেছেন, লাইসাল ইনসানু ইল্লা মা সা করে বিষয়টা বুঝতেছেন? পরবর্তী অবশ্যই ইমাম আযমের কি ঘটেছে? রুজু হয়েছে, উনি এগুলোর পক্ষে ছিলেন। দেখেন এটা তো কোরআন শরীফের তো একটা আয়াত। দেখেন আমরা তো এটা মানি যে যেটা আমল করেছে সে সেটাই কি
পাবে। তো কোরআনে পাকের মধ্যে তো এটা তো কোথাও বলা যায় না যে সে নতুন কিছু দিলে সে গ্রহণই করতে পারবে না। এটা তো ঠিকই, যতটুকু করছেন ততটুকুই পাবেন। এটা মানে এটা নয় যে এর বাইরে আপনি কিছু পাবেন না। ওইটা হচ্ছে মানে যতটুকু সাই করেছেন আপনি ততটুকু আপনার কি আপনাকে দেওয়া হবে। আমার যেমন মনে করেন আপনি বলেছেন এখান থেকে ওই আমার বাড়ি পর্যন্ত বাজারগুলো দিয়ে তোমাকে 100 টাকা দিব, ওখানে গিয়ে 150 টাকা দিলে কি আপনার সাথে যুদ্ধ শুরু করবো? এটা কি বাধা দেয় না? কিন্তু ওর ইয়া কতটুকু 100 টাকা, কিন্তু 50 টাকা উপকার দিয়ে বকশিস, এগুলো বকশিস আর কি এই ব্যক্তির জন্য। তো দেখেন লিমা ওয়ারাদা যা ওয়ারিদ হয়েছে মানে হাদিসের মধ্যে আন্নাহু মান দাখালাল মাকাবির, এটা রাওয়ায়াত বিল মানা, ঠিক আছে? পুরো হাদিসের শব্দ এরকম নয়, একটু ভিন্ন আছে। তো দেখেন লাম্মা আন্নাহু লাম্মা দাখালাল মাকাবির বলতেছে কি যে খোদাই কবরের মধ্যে প্রবেশ করেছে ওয়া করা ইয়াসিন, এবং কি পাঠ করেছে ইয়াসিন পাঠ করেছে, খাফফাল্লাহু আনহুম ইয়াউমাইযিন, ওই দিন থেকে ওই সময় থেকে ওই সময়ে তার জন্য আল্লাহ পাক কি করেছেন কবর আযাবকে খফিফ করে দিয়েছেন, অর্থাৎ এটা মাফ করে দিয়েছেন কবর আযাব। সেটা বুঝতেছেন? শুধু এটা নয়, জুমাবার যে দিন আসে সকল কবরবাসীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবকে কমিয়ে দেন, সকল কবরবাসীর উপর। এটা মুমিন হোক কাফের হোক, হাদিসের মধ্যে আছে। এটা সবার ক্ষেত্রে কি দেয়? এটা আবার এমদাদ ভাত্তার মধ্যে নকল করা আছে, সবার প্রতি কি দেন কমিয়ে দেন, বিশেষ সম্মানার্থে, জুমার সম্মানার্থে। তো ওই আযাবটা মুমিন হলে শনিবার থেকে আর আসতেছে না, এটা বন্ধ হয়ে যায়। ও কাফের হলে আবার শুরু। কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে মূল কথা। মাকাবিরা ওয়া করা ইয়াসিন আফাল্লাহু আনহুম ইয়াউমাইযিন ওয়া কানা লাহু, তো আপনি পড়ছেন আপনার ফায়দা কি? বলো ওয়া কানা লাহু, ওই ব্যক্তির জন্য থাকবে বিআদাদি মা ফিহা বা মান ফিহা, দুইটাই রাওয়ায়াতে আছে, মা ফিহা মান ফিহা, বিআদাদি মা ফিহা, যা ওই কবরের মধ্যে রয়েছে, কিয়ামাতিল মাকাবির, যতজন কবরের মধ্যে রয়েছে তাদের সংখ্যা অনুযায়ী হাসানাতিন, আল্লাহ কি দিবেন? হাসানাত দিবেন, ঠিক আছে? না হাসানাতুন হবে, কানা হাসানাতুল লাহু, এটা ভাইয়ের তার জন্য কি থাকবে রে? হাসানাত থাকবে। যতগুলা কবরবাসীর মধ্যে রয়েছে, এখানে কবরবাসী রয়েছে, প্রত্যেক কবরবাসীর কবর যতজন আছে ততজন কি দিবে? হাসানাত, সব আলাদা। আবার ওদের পক্ষ থেকে কি আছে? হাসানাত আছে। তো আপনি যদি সকল মৃত ব্যক্তির জন্য দিয়ে দেন, সকল মৃত ব্যক্তির তরফ থেকে আপনার জন্য কি চলে আসবে? হাসানাত চলে আসবে। বিষয়টা বুঝতেছেন? আরো আছে যে আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন, অন্য হাদিসের মধ্যে সূরা আয়াতুল কুরসি পাঠ করবেন, আর একটার মধ্যে আছে 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। এটা হচ্ছে কবর জিয়ারতের, মাজার জিয়ারতের নিয়ম। আর মাজারে কিছু এহতেরাম, এগুলো জরুরি। এই সিরুল আসরার মধ্যে হুজুর গোসে বা ইমাম আলা হযরত সহ অনেকজন মানে যারা মাজারে জিয়ারতের আদব সম্পর্কে আলোচনা করেছেন, সবাই একটা কথা বলেছেন, যখন মাজারে জিয়ারত করা হবে, মাজারে ঢুকবেন আপনি পায়ের নিচ দিয়ে, পা যেদিকে আছে দিক দিয়ে, মাথার দিক দিয়ে ঢুকবেন না, পা যেদিকে আছে সেদিকে ঢুকবেন। কারণ মাথার দিয়ে ঢুকলে আপনি যখন তাকে সালাম দিবেন, তখন তাসবির কিতাবের মধ্যে বলা আছে ওই উনি তো যিনি সাহেব, যিনি আল্লাহর ওলি, উনি তো জীবিত কবরের মধ্যে, তো উনি এদিকে তাকাতে ওনার কষ্ট হয়ে যায়, মানে পিছনে ফিরে তাকাতে ওনার কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। এই জন্য কোন দিকে ঢুকবে? পায়ের দিকে। সামনে ডানে বা বামে দাঁড়াবে, বা পিছনে সামনে পায়ের দিক দিয়ে দাঁড়াতে পারে, যেদিকে যে দাঁড়াবে ওই 10 হাত দূরত্ব রেখে দাঁড়াবে। কবরকে স্পর্শ করা এটা বড় বেয়াদবি। কবরকে স্পর্শ, তো আপনি এখানে কবরে গিয়ে মূল আইনে কবর ধরে চুমা দিবেন, এটা তো বিধানে আসতেছেন, আইনে কবর ধরে মানে মূল কবর ধরে চুমু দিবেন, এটা বড় বেয়াদবি। সিরুল আসরার মধ্যে হুজুর সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে কবরকে কি সরাসরি ধরে কি দেওয়া, চুমু দেওয়া, তাই না? এটা আলে কিতাবদের একটা কাজ। এটা নেমদাল ভাতার মধ্যে নকল করেছেন, মারাকেল ভাতার মধ্যে নকল করেছেন, হাসে তাদাবের মধ্যে আছে, যেন কবরকে কি না করা হয়? স্পর্শ না করা। হ্যাঁ, কবরের বাইরে আপনি মহব্বতের কারণে কবরের বাইরে যা যা অংশ আছে সেগুলোর মধ্যে আপনি চাইলে তাকবিল করতে পারেন, অর্থাৎ চুমু দিতে পারেন। কথাটা বুঝতেছেন? আবার এটাকে ইস্তেলাম করা, ইস্তিলাম, তাকে কবরকে যেভাবে হাজার আসওয়াদকে করে ওইটাও মাকরু বলেছেন। হাজার আসওয়াদ এভাবে 2 হাত তুলে হাজার আসওয়াদকে কি করা হয়? এভাবে ইস্তেলাম করা হয় না, এটা কবরকে করা কি মাকরু। কারণ এটা শুধুমাত্র কার জন্য মশরু হয়েছে? হাজার আসওয়াদের জন্য, এটা আর কারোর জন্য মাকরু মশরু হয়নি। অর্থাৎ আপনি অন্যভাবে করেন, আপনি ইস্তেলাম কেন করবেন? আপনি দূর থেকে যেভাবে সম্মান প্রদর্শন করা দরকার, যেভাবে আপনার সম্মান ধরে নিজের ভিত্তি ব্যাপার, এটার জন্য আমার শরীর লাগবে না, আমি কিভাবে সম্মানটা প্রদর্শন করবো? শরীর গড়ে দেওয়া কাজ না হলে সেটা কি যায়, সেটা বুঝেছে। আচ্ছা, এরপরে তারপর দেখেন ওয়াকানা বিআদাদি মা ফিহা হাসানাত। এরপর হচ্ছে ওয়ালা ইউকরাহু জুলুসুল কিরাত,
ওয়ালা ইউকরাহু জুলুস, আর জুলুস করা কি নাই, জুলুস করা মাকরু লিল কিরাতি, কিরাতের জন্য আলাল কবরি মাকরু নয়, মাকরু বলতেছি লা ইউকরাহু জুলুস লিল কিরাতি, পড়ার জন্য কবরের সামনে বসা কি নয়, মাকরু নয়, আলাল কবরি ফিল মুখতার, আলাল কবর মানে কবরের উপর না, একদম কবরের উপর জোরে দেওয়াগা, মানে ইনদাল কবর, আলাল কবর মানে কবর পাশে, কবর পাশে আপনার যেমন আমাদের এখন মাজার কা তৈরি করা হয় বিভিন্ন, জি বলেন না, বিভিন্ন মাজার আছে না, ওই মাজারের আশেপাশে বসে আমরা কি তারাত করি, কোরআন তালাওয়াত করি, মানে বসে গেলে কোরআন তালাওয়াত, এই জন্য অনেকে দাঁড়ায় দাঁড়ায় করে, অনেকে আছে কি করে দাঁড়ায়, বলে বসা নাকি ওনারা একদল কি বলেন, বসাটা ফিল মুখতার না বলছেন এখানে, ওনারা কি বলেন মাকরুহ, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আছে, ওই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন, তোমরা আগুনের কয়লার উপর বসে, ওই আগুনের কয়লা যদি তোমাদেরকে যদি জ্বালাই ফেলে, শুধু তোমাদের কাপড় জ্বালাই ফেলছে না, তোমাদের শরীর চামড়া পর্যন্ত জ্বালাই ফেলছে, এখানে বসা উত্তম, কবরের উপর বসা দেখি, এটা আল্লাহ রাসূলের কি হাদিস শরীফ, এটা হাদিস। তো আপনি যদি এই হাদিসের উপর আমল করেন তাইলে মওলা আলীর হাদিসে বুঝে যাবেন, মওলা আলী বসে থাকতেন না, কবরের উপর পাশে ঘুমাইয়া দিতেন, এখানে শুয়ে থাকতেন, আমার কথাটা বুঝতে দেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে বসে থাকতেন, এটা কি হাদিস বুঝেন নাই, বসে থাকতেন। আবার হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের সামনে বসা থেকে নিষেধ করেছেন, কিসের উদ্দেশ্যে, বলেছেন লিগরাদিল বাউল, প্রস্রাব করার জন্য, ওয়াল গায়াত পায়খানা করার জন্য বসে থাকে, কি বলেছেন আপনি কি বসে আছেন তো প্রস্রাব করার জন্য, তখন এটা কি বলেছেন মাকরুহ, ওটাতেই নয়, মাকরুহ নয়। তারপর মনে করেন উমদাতুল কারি সহিহ বুখারী, ওটার মধ্যে তারপর মুয়াত্তা ইমাম মুহাম্মদের যে শরহটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখেছেন, ওই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ নকল করতেছেন যে কি যারা এমনি বসে থাকে, এমনি কোন তেলাওয়াত করতেছেন, এমনি বসে আছে, ওইটাকে মাকরুহ, যারা বলছেন না মাকরুহ তানজিহ, তো তাদের কোনো গুনাহ আছে না, কোনো গুনাহ নেই। হ্যাঁ এটা তো ঠিক যে মৃত ব্যক্তির পাশে বসে বসে যারা অযথা কথা বলা না হয়, কারণ এটার মাধ্যমে মৃত ব্যক্তির কষ্ট হয়, ওনার এহতেরাম নষ্ট, তাহলে এই জন্য মুখতার কল হচ্ছে কোনটা, আপনি কেরাতের জন্য কি হতে পারবেন, বসতে পারবেন, ঠিক আছে, আপনি দাঁড়াই করবেন, এমন করবেন তেমন, এটা শর্ত না, কারণ আপনি বসে বলে আপনি সকিনা সকর অন্তরকে প্রশান্তি দিয়ে আপনি তার অর্থ করতে পারবেন, দাঁড়া থাকলে কত বড় বাবাদা করবে, বাইকটা বেড়ে ওনা বেড়া আপনার নামা বেড়ে কোথাও চলা করবেন, দেখতে দিকে লাগে ওষুধ লাগে, সেটা বুঝতেছেন। এরপরে এই জন্য মুখতার কল বলছেন এটা। এরপরে ওয়াকুরিহাল কুউদু আলাল কুবুরি লিগাইরি কিরাতি, এর বলছে কোন কিরাত ছাড়া এমনিতে বসে থাকতেছেন আপনি, এটা মাত্র তানজিহি, যদি অযথা কথা বলেন তখন এটা গুনাহগার হবে না, ঠিক আছে, কারণ এমনিতে ব্যক্তির জন্য কষ্ট হচ্ছে। এরপরে তারপর ওয়াওয়াকুহা, খবরকে পদস্খলন করা, ওয়াকুন মানে এমনি ফিরে যাওয়া আর কি, আমরা এটা আচ্ছা পূর্বে বলছিলাম যে ওরা যদি পদোত্তরিত করে, অর্থাৎ কবরের উপর হেঁটে যাওয়া, এটা কি মাকরুহ, আমার কথা বুঝতে, কবর হেঁটে যাওয়া কি মাকরুহ, অর্থাৎ এখানে আপনি হেঁটে যেতে পারবেন না, হ্যাঁ হেঁটে যেতে পারবেন না, ঠিক আছে, তবে আমাদের তো দুই রকমের রিওয়ায়াত আছে, ইমাম জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি আমরা একটা রিওয়ায়াত বলছিলাম না, যেখানে যদি একদম মিশে যায়, এটা শতে সামের মধ্যে আছে, এখানে কোথায় আছে শতে ইনকারনাম কিন্তু বুলিয়া, এখানে বলা হয়েছে যদি একদম কি হয়ে যায়, সেটা মিশে যায়, কথাটা বুঝেন, সেখানে শুধু কি নয়, হাঁটা নয়, এখানে ভিত্তি স্থাপন করতে পারবেন, তারপর আপনি এখানে শাসনবাদ করতে, তো শাসনবাদ কি আপনি উড়ু উড়ু করবেন, বিষয়টা বুঝতেছেন? তার মানে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে বেগাইরে জরুরত, কোন জরুরত ছাড়া এমনি হাঁটা, এটা মৃত ব্যক্তিকে কষ্ট দেয়, এটা একদম বার্তার মধ্যে নকল করেছেন উনি, ওনারা বলেছেন কি এমনি কোনো কষ্ট ছাড়া, কোনো কারণ ছাড়া উপরে হেঁটে যাওয়া হয়, সকল কি মৃত ব্যক্তিকে কষ্ট দেয়, তাহলে আপনি বেগাইরে জরুরত তারপর হাঁটবেন না, কবর উপর হাঁটবেন না, তারপর দেখেন ওয়াকুহা, তারপর অন্য ঘুমানো রাস্তায়, যেটা বললাম আর কি, কোন কারণ ছাড়া আপনি এখানে পাশে ঘুমানো দরকার নেই, ঠিক আছে, আপনি কবর একটা পাশে ঘুমায় যাচ্ছেন, এটা কি ঘুমানোর জায়গা, এটা এটা কি হবে, মাকরুহ হবে, সেটা বুঝে গেছে। হ্যাঁ ওনারা তো নিচে দেখেন, মূলত কাজটা মাকরুহ, তানজিহ মানে আমাদের রুখসত আছে না, রুখসমান ছাড়া আছে তো, কোনো গুণ নেই, ওনারা রুখসতের উপর আমল করে দেখিয়েছে, কি আর মওলা আলীর ঘুম আর আমার ঘুম তো কি না এক না, ওদের ঘুম তো ঘুমতো ইবাদত, আপনি আমার ঘুমানো গেলে তো স্বপ্নদোষ হয়ে যাবে, ওদের ঘুমে কি হয় না স্বপ্নদোষ, এখানে এমন ঘুমাবে, এখানে মধ্যে কি হবে না স্বপ্নদোষ হবে না, কারণ ওদের ঘুমালে ওদের কলমটা কি জীবিত, এটা তো মওলা আলীর ঘুম, সাহেবে বেলায়েতের ঘুম,
আপনি ঘুমালে তো দুনিয়া খবর থাকবে না, ধরো আপনি এখানে খবর পড়ে যাবেন ঘুমাই, তারপর দেখেন হ্যাঁ আলেমের ঘুমিয়ে অন্য জায়গায় ঘুমালেই ভালো আর কি। তুমি এখানে কি ঘুমাচ্ছ কি জন্য? ও কথা বল হাজতে আলেমে এখানে মাথায় গেছে ঘুমানোর জন্য। ও কথা বল হাজতে আলাইহা, এবং ও কবরে আলাইহা মানি ইন্দাহা, এখানে একটা বাচ্চার মধ্যে বোঝাও করিবহা, করিবহা এটা একদম নিকট পাশে হোক, কবরস্থানে করিব হোক। এখানে প্রস্রাব পায়খানা করা কি মাকরু, মাকরু দেখো মাকরু, মাকরু তাহারি মাকে দেবে, ওখানে আশেপাশে কি করা যাবে না, প্রস্রাব পায়খানা করা যাবে না। আচ্ছা, তারপর আর কি ওয়াকলুল হাসিসি, ঘাস তুলে ফেলা, কবর মধ্যে ঘাস যেগুলো উঠছে আপনি এগুলো তুলে ফেলতে, এটা মাকরু। কারণ এগুলা কার জন্য দোয়া করে, ব্যক্তির জন্য, মহিলাদের জন্য দোয়া করে, এগুলো তসবিহ পাঠ করে, এগুলোর জন্য নফা হচ্ছে, আপনি এগুলো তুলে ফেলতেছে কি জন্য? ঠিক আছে, আরো কষ্ট হচ্ছে এগুলো তুলে ফেলার কারণে। এরপর ওয়াসাজারি মিনাল মাকবারা, কবর থেকে কি কেটে ফেলা, গাছ কেটে ফেলা। গাছ মানে এগুলো কোন গাছ, কোন গাছ যেগুলো এগুলো সজীব রয়েছে, মরে শুকায় যায় নাই, এগুলো না কি করবে, দোয়া করবে। আর দোয়া করার জন্য মুখ শর্ত দোয়া করে মুখ কোথায়, কি বলে মুখ লাগবে কেন দোয়া করার জন্য? আল্লাহ বলে পুরো কুল কায়নাত আল্লাহ জিকির তো তোর মুখ কোথায়, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপরে তারপর আরেকটা বিষয় এখানে যে ওয়াকলুল হাসিসি ওয়াসাজারি মিনাল মাকবারা, এখানে বলার সময় আরেকটা বিষয় বলি যে ওনারা এগুলো সরাতে ধরেছেন, এই জন্য কথাটা মূলত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা মুসলিম ছিলেন কিনা, সিহাহাতের একটা হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লম্বা আলোচনা, দীর্ঘ আলোচনা, এগুলো একটা আলাদা কিতাবে লিখেছেন। আমি জাস্ট একটা হাদিসের ব্যাখ্যাটা বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা বাবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর জিয়ারত করতে চেয়েছিলেন, তখন বলতেছেন, ইয়া আল্লাহ, আমি ওনার জন্য একটু ইস্তেগফার করতে যাচ্ছি, আমাকে অনুমতি দেন। আল্লাহ অনুমতি দেন, কিন্তু বলতেছে কি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, ইস্তেগফার করার অনুমতি দেয় নাই। কিসের অনুমতি দিয়েছেন? কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। প্রথমে আসেন কবর জিয়ারতের অনুমতি দেওয়া দলিল করতেছে ওনারা আলিয়াযুবিল, ওনারা কাফের ছিলেন না, কারণ কোরআনে পাকের মধ্যে আছে কোন কাফেরের কবর জিয়ারত করা কি নাই, জায়েজ আছে। তার মানে কি ছিলেন না, কাফের ছিলেন না। তো কাফের না আসলে ইস্তেগফার করতে বাধা কেন দিয়েছেন? আরে ইস্তেগফার তো তার জন্য লাগবে, তার গুনাহ আছে, যার গুনাহ না তার জন্য ইস্তেগফার বাস্তব করতে গিয়ে ওনার তো গুনাহই নাই, ওনাদের হবে রবে দরজা। আমার তারা বুঝতেছেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছ পেটে রেখেছে, ওই মাছ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় উজরত পেয়েছে, অনেক বড় উজরত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে ইউনূস আলাইহিস সালামকে যে মাছে রেখেছে পেটের ভিতরে, আল্লাহর পক্ষ থেকে কত উঁচু মাকাম পেয়েছে বলে সীমা নাই। তো যে মায়ে রাসূল পাক সাইয়্যিদুল কাওনাইনকে পেটে রেখেছে, তার ইজ্জতটা কেমন হবে? অনেকের ভিতরে কাফের হবেন না, নাউযুবিল্লাহ। বিষয়টা বুঝতেছে? তাহলে ইস্তেগফারের অনুমতি দেন না কেন? আগে থেকে কি ছিলেন? মগফুর ছিলেন, মগফুরার জন্য ইস্তেগফার কিসের? বিষয়টা বুঝতেছেন? এগুলা না বুঝলে কি হবে বলে, বলে ইস্তেগফার করতে দেয় না কেন, বলে কাফের, নাউযুবিল্লাহ। তো কাফেররা কবর অনুমতি দিয়েছে কেমনে? একই হাদিসের মধ্যে আছে এখানে, একই সাথে আমাকে ইস্তেগফারের অনুমতি দেয় নাই, তবে কি আমাকে জিয়ারতের অনুমতি দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সিয়াসতের মধ্যে একাধিক বার হাদিস কিতাবটা। এরপর দেখেন হ্যাঁ মুমিন না বলে এইগুলোর উপর ভিত্তি করে এই হাদিসটা ওদের প্রথম ধরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন না, মুমিন না বলেন না। তাই একটা সুন্দর ইয়াক বলেন, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এই সাকিব শামি উনি বলেন, বলুন নামই হচ্ছে আমেনা, বলতেছে মুমিনা না, নামই হচ্ছে কি আমেনা, উনি বলে আবার কি না মুমিনা না। কি এটা আমাদের পক্ষ থেকে উত্তর দিচ্ছে, এগুলো তো এটা বলে ইস্তেগফার করার মধ্যে না, মানে ওনার কোথায় ও আবার ওইগুলোর মধ্যে যে আমার বাবা তোমার বাবা হাদিসের মধ্যে আমরা পড়ছেন না, এগুলো জাহান্নামী কথা বুঝছেন না? ওই হাদিস যে মুস্তারাব হাদিস, হাদিসের এক এক জায়গায় শব্দ এক এক রকম না, মুস্তারাব হাদিস ওটা ওরা দেখে নাই, মানে এটা ভাইছে কি দিয়ে দিছে, দলিল দিয়ে দিছে। আর ইয়াসুবিল্লাহ এগুলো নিয়ে জালাতুল ফিতর আমাদের কিতাব লেখে নাজাতুল ওয়ালিদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা রিসালা লিখে ফেলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা কি জান্নাতি, কি জান্নাতি, ওরা জান্নাতের সরদার হবে। এরপর দেখেন ওয়ালা বাসা, আর অসুবিধা নাই, বিকল বিকল ইয়াবিসি, ইয়াবিস মানে
শুকনো শুকনাকে যদি শুকনো ঘাস যদি কি করা হয় ঘুরে বেড়া হয়। তারপর মিনহুমা মানে এখানে কোথায় লিখছে মিনহুমা মানে করতে গিয়ে মিনা লিখছে মিনহুমা লিখছে ঠিক আছে তো মিনহুমা মানে মিনাল হাসিসে ওয়া শাজার গাছ এবং করতে গিয়ে গাছ থেকে এখান থেকে তুলে ফেলা কি এটা মাকরুহ নয়, কারণ শুকনো হলে এটা মরে গেছে। ইসলামের মধ্যে দুইটা জিনিস গাছ এমনি দেখেন দুই জায়গায় দুই মাসালা। এক হিসেবে ফতোয়ার মধ্যে বলতেছে গাছপালা যেগুলো আছে ইসলামের মধ্যে গাছপালা কোনো রু নাই, ফতোয়া দান গাছপালা কোনো কি নাই রু নাই। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো চিত্রাঙ্কন করি, চিত্র আঁকি, বিভিন্ন জিনিসের প্রাণীর ছবি আঁকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আঁকিও না, এটা তোমার জন্য গুনাহ, তবে তুমি গাছপালা আঁকতে পারো। তো গাছপালা আঁকতে পারো মানে ওগুলো গুনাহ মানে জান ছিল জন্য গুনাহ, তার মানে গাছের কি নাই জান নাই। এক মাসালা। আর এক মাসালা গাছের জান আছে কোথায়? যখন কবর উপর গাছ উঠবে, যতক্ষণ শুকনো থাকবে তখন জান আছে, ততক্ষণ কি করতে রাখবে? দোয়া করতে রাখবে। পাথরেরও জান আছে ইসলামের মধ্যে, যতক্ষণ তার মা আদম থেকে তাকে ছুড়ে ফেলা হয়, মানে পাথরের যে উৎস ওইটার মধ্যে যতক্ষণ পাথর থাকবে পাথরের কি আছে রূহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না পাথর রূহ আছে, কিন্তু যখন ওই মা আদম থেকে কেটে আলাদা করা হবে তখন এটার মধ্যে কি নাই রূহ নাই। এটা ইসলামের কানুন, বিষয়টা বুঝতেছেন? এর মধ্যে এর জন্য বসে শুকনো হলে তুলতে কি নাই অসুবিধা নেই। এরপরে এটা তো পরিষ্কার করতেছে যারা, এটা তো শুধু পরিষ্কার করা হচ্ছে, এটা এমন না যায় গোড়া থেকে কি দেওয়া হচ্ছে, এখান থেকে পাশ থেকে না কাটে, বিভিন্ন আগাছা না কাটে, কি তো কাটে না গাছ মধ্যে কেটে নিয়ে যায়, এখানে মধ্যে কেটে নেওয়ার কথা যাওয়ার কথা আসতেছে। এর মধ্যে বাবু হাকামি শহীদ, এখন শহীদের কি নিয়ে হুকুমা হাকাম কি? আচ্ছা শহীদ বিমানা মশহুদ, মশহুদ এটাকে কেন শহীদ বলা হয়? কারণ মশহুদ লাহু বিল জান্নাহ, তারা শহীদ হওয়ার সময় তাদের সামনে জান্নাত দেখানো হয়। সুবহানাল্লাহ, এই জন্য ওদেরকে বলা হয় শহীদ বলা। ওরা আমরা শহীদ হওয়া মাত্র দেরি করে ওদেরকে জান্নাতটা দেখাই দেয়, বিষয়টা বুঝতে। অথবা আরেকটা হতে পারে যেটা বেড়ায়ের মতো উল্লেখ করেছে, সেটা হচ্ছে কি বলে শহীদ বিমান হতে পারে কারণ এদের মধ্যে সাক্ষী ফেরেশতারা কি আমাদের ময়দানে দিবে, এরা কোন দিকে মারা গেছে, কি করতে গিয়ে মারা গেছে সাক্ষ্য দিবে ফেরেশতারা কি আমাদের ময়দানে দিবেন। মানে এরা আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করতে গিয়ে ফেরেশতা যখন হাকির ওখানে মিথ্যার সম্ভাবনা আছে, এই জন্য কি বলা হয় শহীদ বলা হয়। কথাটা বুঝতে একত্ব আর একত্ব, শহীদ মানে জীবিত, এরা জীবিত কোরআনের মধ্যে আছে না বালা ইয়াউ ওয়ালাকিল্লা তো বলতে দেখি এরা কি জীবিত, তোমাদের কোনো কি নাই, মানে তোমাদের ধারণা বাইরে কিভাবে জীবিত, সেটা খবর চলে গেছে, অক্সিজেন নাই, কিছু নাই, জীবিত কিভাবে ওয়ালাকিল্লা তোমরা কল্পনা করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য জীবিত যে সব কিছু দেখেন এই জন্য নাম কি শহীদ। এরকম কয়েকটা অর্থ ওনারা যারা ফকিহ ওনারা করে গিয়েছেন এই অর্থগুলাকে। এর বলতে গেলে সাক্ষী দিবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনি মরে গেছেন কেন এটা আপনি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আমি সবাই মত হলে করবে না, কিন্তু আপনাকে যখন কতল করা হবে তখন ফেরেশতারা আসবে বলে আল্লাহ আমরা দেখছি ওই নিয়মটা ওর কি হয়েছিল, কত কতল করা হয়েছে আমরা দেখছি, এটা এর বলতে গেলে। আর শহীদু, শহীদ কাকে বলে? আল মাকতুলু। কোথায় গেল? হ্যাঁ ঠিক আছে, দেখেন আর শহীদু আছে শুরুতে এখানে, আর শহীদু নাই এখানে, শহীদ করতে আছে কি জানে? আল মাকতুল হবে, দেখেন আল মাকতুলু মাইয়াতুন বিআজলিহি ইনদানা, এখান থেকে ধরেন আল মাকতুলু যাকে কতল করা হয়েছে সে মাইয়াতুন, কিরে মাইয়াত, বিআজলিহি, বিআজলি মানে বিইনকিদাই আজলিহি, তার কিসের কারণে রে? তার ওয়াক্ত ফুরিয়ে যাওয়ার কারণে। ইনদানা আহলে সুন্নতি, আহলে সুন্নতি, ইনদানা আহলে সুন্নতি, বুঝেন নাই? আচ্ছা এটাকে আমরা এটাকে এভাবে ধরতে পারি আর শহীদ দিয়ে ধরতে পারি। দেখেন তখন এরকম ভাবে দেখেন আর শহীদুল মাকতুল, শহীদ হচ্ছে ওই মকতুল, ওই ব্যক্তি যাকে করা হয়েছে হত্যা করা হয়েছে, এটা মাইয়াতুন, সে কি মাইয়াত, বিআজলিহি মানে বিইনকিদাই আজলিহি, তার ওয়াক্ত ফুরিয়ে যাওয়ার কারণে, তার ওয়াক্ত ফুরিয়ে যাওয়ার কারণে। ইনদানা আহলে সুন্নাত, ওই না থেকে বদল, ইনদানা মানে আমাদের আমরা কারা আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে শহীদরা মাইয়াত, মানে ও আজকে যে মারা গেছে কেন? তার হায়াত ফুরিয়ে গেছে। তাকে যদি কাতেলে এখন না মারতো, যে কোনো ভাবে সে কি আজকে মরে যেত। একজন মানুষ মনে করেন পুড়ে মারা গেছে, একজন মানুষ করে যে মাইলস্টোন এরিয়ার মধ্যে বিমান দুর্ঘটনা, ওরা যদি সেখানে না থাকতো সে তারপরে কি যেত মারা যেত কাজের মধ্যে। কিন্তু মুতাজারা বলতেছে না, এই কাতেল খুব মত আসার আগে ওকে কি করে ফেলছে, মেরে ফেলছে।
কথাটা বুঝতে পারেন? এই জন্য কাদেরকে দোষ দেওয়া হয়, তা কাদের শাস্তি আছে, কারণ ওর আরো বাকি থাকতো, ওর আরো বাকি ছিল, তুমি সময় লাগে তাকে বিষয়টা বুঝতেছেন? এটা কাদের আকিদা? মুতাজিলাদের আকিদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে যখনই আপনাকে মেরে ফেলে, এই জন্য অনেকে বলে না বড় আমাকে বান মানে ফেলেছে, বান মানে মারতে পারে, সময় শেষ। আপনাকে সর্বোচ্চ অবসর রাখতে পারবে, কিন্তু জিন্দেই তো মারতে পারবে না। আপনি যদি আজকে যদি ওর বানের কারণে মরতেন, যেমনি এমনি আজকে আপনি মারা যেতেন নিশ্চিত। এটা বিষয়টা বুঝে গেছে? এইগুলো আর কি, এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত। এই জন্য কেমন লিখে দিচ্ছে খেলা মানে মুতাজিলা, এটা মুতাজিলাদের খেলা। এরকম না, দেখেন একটা কথা আছে এখানে, কাফেরের কোনো দোষ থাকার কথা, যেমন নিজেকে নিজে বেরিয়ে ফেলছেন, বিষয়টা হচ্ছে যে কি আপনি নিজবরটা কার প্রতি দিচ্ছেন, এটা নিজবরটা কার প্রতি হয়েছে, নিজবরটা আল্লাহর দিকে দিয়েছেন না নিজবরটা আপনার প্রতি দিয়েছেন? আমরা যা কাজ করি মোটামুটি আল্লাহর আগে শুনতাম না, তা আল্লাহ বলতেন তুমি যা খারাপ কাজ করো তোমার জন্য, তো এই কথা আপনি লিখে রাখছেন না। কথা হচ্ছে নিজবরটা কার প্রতি হয়েছে, কাজটা কি আপনার প্রতি নিষ্পত হয়েছে না আল্লাহর প্রতি নিষ্পত হয়েছে? যদি আল্লাহর প্রতি নিষ্পত হয় তাহলে আল্লাহ আপনাকে উসরত দিবেন। এই জন্য তো রিয়া করতে নিষেধ করে, কারণ রিয়া করলেও ইবাদত করবেন, এটা নিশ্চিত না। তো রিয়া করলে আল্লাহ থেকে নিষ্পত না দিয়ে আপনি বান্দার দিকে নিষ্পত দিয়েছেন, এই জন্য এটা হারাম। বিষয়টা বুঝতেছেন? নয়তো আপনি ওই টাইমে কি মরে যেতেন। আমার কথাটা বুঝতেছেন? যেমন রিজিক, মানুষের রিজিক যেগুলো থাকে, রিজিক আল্লাহর পক্ষ থেকে দেখেন, রিজিক বাড়েও না, এটা আলোচনা ওয়াল জামাতের মওকাফ। রিজিক বাড়বেও না, কখনো রিজিক কমবেও না, বাড়বেও না। আপনাকে তকদিরে মুবাররম একদম স্পষ্ট তকদির। হ্যাঁ, রিজিকের বরকত হয়, রিজিকের বরকত হলে আপনাকে 50,000 টাকার মধ্যে আল্লাহ 50 লাখ টাকার বরকত দিবে, আর রিজিক কমলে 50 টাকার মধ্যে আপনি 5,000 টাকার বরকত পাবেন। এটা হচ্ছে মূলত রিজিক কমে নাই, বরকতটা কমে গেছে। সেটা বুঝতে চাই মানুষ এভাবে নেয়। তো রিজিক মানে কি? রিজিক মানে সবগুলা। আপনি এলাম, এটা আপনার রিজিক না? অনেকে আছে এমন সামান্য শিখছে অনেক বরকত, আবার অনেকে আছে শিখতে মনে আছে কিন্তু বরকত নেই, কিন্তু অতটুকু এরকম পাবে যতটুকু আল্লাহ কি করে রেখেছেন, তার জন্য মুকাদ্দার করে মুআয়্যান করে রেখেছেন। এর চেয়ে কমও পাবে না, হ্যাঁ এটা কতটুকু বরকত দিচ্ছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরো অনেকজন আল্লাহর ওলি ওনারা বলেছেন এলমের বরকতের জন্য দোয়া করো। এলম কখনো তুমি দোয়া যে আল্লাহ আমাকে এলম দেন, আমাকে যতটুকু নসিবের মধ্যে আছে এর চেয়ে পাবে না, তো দোয়া করবে কিসের? আল্লাহ যতটুকু দেন ততটুকু কি দেন, বরকত দেন। এই জন্য সবাই বলেছে এলটা না আবের জন্য দোয়া করতে, অর্থাৎ যেটা কি দেয় ফায়দা দেয়, যেটার মধ্যে কি আছে বরকত আছে। কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে। তারপর মনে করেন আপনার স্ত্রীরা আপনার রিজিক, তো আপনি এখানে হাঁটার সময় আপনি চুল স্পার্ক করে হাঁটেন, তারপর আপনি এমনি উলঙ্গ হাঁটেন, যেটা আসার এখানে আর কোনোদিন এটা কি হবে না, চেঞ্জ হবে না। বিষয়টা বুঝে নেন। মানুষ করে না বলা একটু তুমি একটু প্রতিষ্ঠিত হও, তখন আরো বালাবো না, ওই যেটা বউ আছে একটু আপডেট হয়ে আসছে। মনে করেন আপনি আজকে একটা মেয়েকে 16 বছর বয়সে বিয়ে করছেন, তাইলে এটা আজকে বিয়ে করছেন ওরকম বেকার। যদি তাকে আপনি 5 বছর বিয়ে করেন, অত সে ডাক্তার হয়ে আপনার করা, কিন্তু ওই ব্যক্তি আসবে, অত তার ওয়াস্তার মধ্যে কি হবে, পরিবর্তন হবে। বলছে আমি ডাক্তার পাইছি, তুমি ডাক্তার পাও নাই, যেটাই আছে সেটা পাইছো, আগে করলে হয়তো ডাক্তারি পাও না, ডাক্তারি করতো না আর কি, কিন্তু যেটা ওটাই কানজুল উম্মাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা যে কিতাবুত তাকদীরের মধ্যে কানজুল উম্মাহ শরীফ ওখানের মধ্যে বলতেছেন, রাসূল পাক বলতেছেন যদি কোনো মেয়ে কোনো ছেলে বলে আল্লাহ আমার জন্য যে মেয়েটা রাখছেন এটা পাল্টায়, আমাকে একটা মেয়ে দরকার আমার, তো রাসূল বলতেছেন তোমার জন্য যদি সকল ফেরেশতাগণ দোয়া করে বা তোমার তকদীরটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য, তোমার সাথে যদি জিবরাইল ইসরাফিল বড় বড় 4জন ফেরেশতা দোয়া করে, মানে আল্লাহ এই তকদীরটা আমি রাসূলও যদি দোয়া করি, রাসূল দোয়া করলে কোনো ফেরত হয় করার আগে বলে আমি রাসূলও যদি দোয়া করি, না তাকে বুঝানোর জন্য বলছে আর কি, আমি রাসূলও যদি দোয়া করি যেটা মেয়ে আছে ওইটাই আসবে, এর বাইরে আটটা আসবে না। কথাটা বুঝতেছেন? তার মানে এখানে আপনি মনে করেন আগে থেকে একটা বিয়ে করে দিয়েছেন, আপনি বিয়ের পরে আপনি অনেক উঁচু রেখে চলে গেছেন, আপনি এখন বিয়ে করলে মনে হয় ব্যাটার না, যেটা আছে ওইটা একটু ব্যাটার করে পাইতেন, কিন্তু মূলত এটাই। কারণ আপনি যখন বড় 8-5 বছর পরে বাড়াবেন, ও বাড়াবে না, তো আগে পড়তে ক্লাস 9-এ এখনো তো ডিগ্রি পড়তে আছে, আগে ডিগ্রি পাস করে মেয়ে পাইছেন আর কি, কিন্তু ঘুরে ফিরে ওইটাই পাইছেন। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল মানে রিজিকের ব্যাপারে। এই জন্য মত একটা রিজিক, ঠিক আছে?
এটা ডিজিগেট কথা হয় আর কি এটার মধ্যে। তারপর দেখেন শহীদু, এখন শহীদ কাকে বলতেছে, প্রথমে আলোচনা জামাতের মকাফটা বলে দিচ্ছে, এরপর বলতেছে কি শহীদু, শহীদ হচ্ছে মান কাতালাহু, এটা শহীদের পরিভাষা শহীদ, মান কাতালাহু আহলুল হারবি, যাকে কাফের মুশরিকরা হত্যা করেছে, মুসলমান কাফের মুশরিকরা অনেকে কি রয়েছে মেরে ফেলেছে, আও আহলুল বাগি অথবা আহলে বাগি, যাকে ওটা বলছিলাম যিনি ইমাম আদরের বিরুদ্ধাচরণ করে, আহলে বাগি মানে একদম ইমাম আদরকে মানতেছে না, কথাটা বুঝতেছেন, ওই আহলে বাগে কাউকে করছে, মুসলমানকে হত্যা করছে, আও উত্তরি ডাকাত, ডাকাতে কাউকে হত্যা করছে, আবিল লুসুস চোর, ঠিক আছে, লুচ্চা মারুন না, লুসুস মানে চোর, ঠিক আছে, লিসুনের জমা লুসুস। এরপরে তিন মঞ্জিরি, তারপরে তার মানে ওই ব্যক্তি শুধু বসে আছে, ওর ঘরের মধ্যে চুরি করতে গিয়ে হস্তদস্তি করে হত্যা করে ফেলছে, ঠিক আছে, লাইলা আও নাহার, এটা উনি উল্লেখ করেন, এটা আমার আগের ভালোর মধ্যে আছে, রাতে গরু দিনে গরু, ঠিক আছে, ওয়ালাউ বিমুতাক্কালিন, যদিও বা বাড়ি কোনো বস্তু দ্বারা হয়, যদিও বা আপনাদের এখানে মূল উসুলটা বলি, তারপর আপনারা বুঝতে পারবেন। এখানে মূল উসুল হচ্ছে যেটা প্রথমে স্বামীর মধ্যে আছে, আর অনেক করে ফিকের কিতাবের মধ্যে এটা উল্লেখ পাইছি আমি। এখানে মূল উসুল হচ্ছে যে হত্যার মাধ্যমে কেসাস ওয়াজিব, যে হত্যার মাধ্যমে কেসাস ওয়াজিব, ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তি বলা হবে শহীদ। আমার কথাটা বুঝতে দেন? এখন কেসাস ওয়াজিব কিভাবে হয়, কতলের প্রকার, কত শিখতে হবে, আমি কুতুবিতে গুণে আলোচনা করেছিলাম। কতল ইমাম আজমের মধ্যে যদি ধারালো কোনো বস্তু দ্বারা, ছুরি হোক, বন্দুক হোক, যেগুলো দ্বারা সবাই মানুষকে মেরে ফেলা হয়, ওই রকম জিনিস দ্বারা যদি হত্যা করা হয়, তখন এটার মধ্যে কি, এটা হচ্ছে কতলা আমল, এই কতলা আমল ধরে কেসাস ওয়াজিব। আর কেউ বড় একটা পাথর নিয়ে দেখে মেরে ফেলছে, যেমন কিছুদিন আগে পাথর নিয়ে মেরে ফেলছিল, ইমাম আজমের মধ্যে এটা জন্য কেসাস ওয়াজিব না, দিয়ে দেওয়া আবশ্যক, কারণ পাথরটা মানুষকে মেরে ফেলার জন্য বানানো হয়নি, পাথর ওয়াদাকে মানুষকে মেরে ফেলার জন্য, কিন্তু ছুরি গুলি মেরে ফেলার জন্য, ঠিক আছে, এরকম বুম এগুলো যেগুলো আছে কি, এগুলো মানুষকে মেরে ফেলার জন্য, এগুলো যদি মারে এটা কি কতলে আমার, এগুলোর মাধ্যমে যদি আপনি কাউকে এরকম ছুরিতে তলাক মেরে ফেলেন, গুলি করে মেরে ফেলেছেন, তারা ওই ব্যক্তিগুলো কি ইসলামী শরআন ওরা কি শহীদ, কারণ এর উপর কি আবশ্যক কেসাস, আর যেগুলোর মাধ্যমে দিয়ত আবশ্যক, দিয়ত মানে আপনাকে বড় কোনো কি দিয়ে পাথর টাথর দিয়ে মারছে, ওই অবস্থায় ইমামের মধ্যে সে কি হবে না, দুনিয়াবি হুকুমে সে শহীদ হবে না, তবে হ্যাঁ সে উখরাবি হুকুমে শহীদ, দুনিয়াবি একটা হচ্ছে দুনিয়াবি হুকুমে শহীদ, আটটা হচ্ছে উখরাবি হুকুমে শহীদ, কথাটা বুঝে গেছে? এটা আমরা একটু পার্থক্য করবো, দেখেন। তার এখানে বলতেছে যদি চুরে মারে, ডাকাতে মারে, তারা যদি কোনো বাড়ি বস্তু তলোয়ার ছাড়াও বাড়ি বস্তু দিয়ে মারে, তারপরে কি এই ব্যক্তি শহীদ হবে। কে? চুরে, ডাকাতে, আহলুল বাগি, আহলুল হারব, এর দিকে দিয়ে যে কোনো বস্তু দিয়ে মেরে ফেলে, তারপরে সে কি হবে শহীদ হবে। দেখো আড়ে ভিতরে মেরে ফেলছে, তারপরে সে শহীদ, কিছুটা বুঝতে চান? এরপর দেখেন আউ ওয়াজাদা ফিল মারিকাতি, অথবা এটা আরবের স্থানে, আলে বগির স্থানে ওই ডাকাত ধরছে, ওই স্থানের মধ্যে মারিকার মধ্যে তাকে পাওয়া গেছে, মানে মৃত অবস্থায় পাওয়া গেছে, ওয়াবিহি আসরুন, তার মধ্যে কি পাওয়া গেছে রে, আসর পাওয়া গেছে, তার মধ্যে আসর পাওয়া গেছে, মানে কোন দিক থেকে দেখেন, তার নাক দিয়ে রক্ত বের হবে না, তার মুখ দিয়ে রক্ত বের হবে না, হ্যাঁ তার কান দিয়ে রক্ত বের হচ্ছে, তার চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ নাক দিয়ে মানুষের এমনি স্বাভাবিকভাবে রক্ত বের হয়ে, তার কুবুল দুবুল দিয়ে রক্ত বের হচ্ছে, সেও শহীদ না, কারণ এগুলো তেমনও মরার পরে কি বের হতে পারে, মেয়েদের যাদের হায়াজ অবস্থায় মৃত্যুবরণ করে তাদের হায়াজের পর রক্ত বেরোর সম্ভাবনা আছে না, আছে, কথাটা বুঝতে তারা এগুলো স্বাভাবিকভাবে কি বের হয়, রক্ত বের হয়, কিন্তু যদি চোখ দিয়ে রক্ত বের হয়, কান দিয়ে, তার মানে নিঃশ্বাস কি করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, ওই ব্যক্তি শহীদ, কথাটা বুঝে গেছে। অথবা অন্যান্য আসর আর কি যেগুলো তারা মানুষ আইডেন্টিফাই করতে হবে, তাকে কি করা হয়েছে, কেন মারা হয়েছে, এর মধ্যে আও কাতালাহু মুসলিমুন যুলমান আমাদান, এই যে বলছে বি মুহাদ্দাদিন, পাইছেন, অথবা কোন মুসলমান আর মুসলমানকে জুলুম ভাবে মারছে, কি দ্বারা, মুহাদ্দাদ, তরবারি দ্বারা, অর্থাৎ যেটা দ্বারা সবাই মানুষকে মারা হয়, তরবারিটা ভূতা, এটাও তারপরে কি এটা কত সম্পদ, এটা কারণ ভূতা তরবার, তরবারের মূল ঘটনা কিসের জন্য, কতল করার জন্য, এটা ভূতা তলোয়ার হোক, ভালো তলোয়ার হোক, সর্বাবস্থায় যে মারা হয় কতলা আমল, এর কতলা আমল মানে ওই ব্যক্তি কেসাস আবশ্যক, ওই ব্যক্তি হবে কি শহীদ, এরপর থেকে। আর যে শহীদ হবে তারও কি শর্ত আছে শহীদ হওয়ার জন্য, বলে কি শর্ত, ওয়াকানা মুসলিমান বালেগান, সে তো হবে মুসলমান বালেগ, কারণ শহীদের রক্ত যেটা আছে, রক্ত তার সম্পূর্ণ গুনাহকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ, হাদিসের কথা আছে, ওই রক্ত তার জীবনের সম্পূর্ণ গুনাহ মাফ করে দিবে। এই জন্য যারা দুনিয়াবি দৃষ্টিতে দুনিয়াবি দৃষ্টিতেও শহীদ, আখিরাতের দৃষ্টিতেও শহীদ,
যারা দুনিয়াবি দৃষ্টি শহীদ তারা কিন্তু আখেরাতের দৃষ্টিতে শহীদ। এদেরকে রক্তগুলা নিয়ে কোথায় দেওয়া হয়? কবরে দেওয়া হয়। কেন? কারণ রক্তগুলো তার জন্য মাগফিরাত ওসিলা হয়, সাধারণত তার সমস্ত গুনাহ মাফ। তো এখন এই ছবি হলে কি সমস্যা? বড় ছবি তো ওদের এমন কোনো গুনাহ নাই, রক্তকে গুনাহ মাফ করবে ওকে। এই জন্য ছবি যদি কতল হয় তাকে গোসল দিতে হয়, কারণ এই রক্ত ছবি দরকার নেই, সেটা বুঝে গেছে। এরপরে তারপর মুসলিমান বালেগান, এরপর আচরণ থাকবে এখানে। তো পাগলেরটা মারা গেছে, শহীদ হয়েছে পাগলেরটা, আর বড় পাগলের ধরে ফেলে দিচ্ছে, তো পাগলের রক্ত দরকার আছে? বলতেছে না, নাই গুনাহ নাই। আর সেখান থেকে একটা কথা বলি, আমরা যখন জানাজার ভিতরে এসেছিলাম সেখানের মধ্যে আমরা বলছিলাম বালেগ হলে একরকম দোয়া, না বালেগ হলে আল্লাহুম্মা ফাররাতনা, এখানের মধ্যে আমরা বলছিলাম না, এখানের মধ্যে না বালেগের জন্য আর এক রকম দোয়া। তো কেন না বালেগের জন্য কি গুফরানের দোয়া আছে? ওকে উল্টা আমাদের জন্য শাফিয়া মুরসাল পাই যাবে, ওকে আমাদের আগে পাঠাই দিতে বলতেছে, এটা ওইটা আমাদের জন্য তৈরি করে রাখতে বলতে, কত রকমের কথা। এখন প্রশ্ন হচ্ছে যদি পাগল মারা যায় এর জন্য কি আমি বাচ্চা দোয়া করবো না বালেগের দোয়া করবো? কোনটা করবো? বলতেছে ওই পাগল যদি জন্ম থেকে পাগল হয়, মানে ওই বালেগের ওপর রাখতে পাগল, তার জন্য বাচ্চা দোয়া করবেন, তার কোনো গুণ নাই। আর যদি কিছুদিন সে ভালো ছিল, মাঝখানে সে পাগল হয়ে গেছে, তাহলে তার জন্য বালেগের দোয়া করবেন, কারণ যেগুলো হয়েছিল সেগুলো যেন কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এরপরে তারপর খালিয়ান আন হাইজিন ওয়া নিফাসিন ওয়া জানাবাতিন, ওই ব্যক্তি হতে হবে যে শহীদ দুনিয়াবি, সে কি হতে হবে? হায়েস থেকে, নেফাস থেকে, জানাবাত থেকে হতে হবে, পবিত্র হতে হবে। কারণ এগুলো যদি হয় তখন তাকে গোসল দিতে হবে। কারণ কি? তার তো গুনাহ মাফ করছে, রক্তই আছে, রক্ত তার জন্য পবিত্র। এই রক্ত না পবিত্র, তো হায়েস রক্ত তার জন্য নাপাক। সে তার রক্ত তাকে তো পবিত্র করে দিছে, কিন্তু জানাবাত তার জন্য কি ছিল? নাপাক ছিল। মানুষ মরে গেলে আমরা বলছিলাম মরে গেলে না পাক হয়, এটা নিয়ে একটা বলছিলাম, মানুষ মরে গেলে পাক না পাক। তো এক রাবাজ মানে সই রাবাজ বলছিলাম না, মানুষ মরে গেলে কি হয়? না পাক হয়। এটাও সই, দুটো সই রাবাজ, মানুষ মরে গেলে কি হয়? না পাক হয়। মৌত মানুষকে তঞ্জিস না পাক করে দেয়, কারণ এর মধ্যে ইস্তেরহাইম আওয়াজ হচ্ছে, বলছিলাম এটা তো বলতে গেল ওই ইস্তেরহাইম আওয়াজ, তাহলে মানুষ কি হচ্ছে? না পাক হচ্ছে। ওই না পাকি রক্ত দূর করে দিছে। এটা কেন রক্ত দূর করছে? যেটা জানাবো তাকে দিকে ছিল আমরা। তাহলে হায়েস দেখেন, এখন একটা প্রশ্ন আসবে, হুজুর হায়েস ওয়ানে হলে বলছে গোসল দিতে হবে, তাকে দিতে হবে। তো গোসল হায়েস বলার জন্য গোসল খরচ তো এনকে হায়েসের সময় না, হায়েসের মাঝখানে গোসল খরচ না, কিছু বুঝতে চান না? হায়েস বলে 3 দিন 4 দিন 5 দিন হায়েস চলতেছে, প্রতিদিন গোসল খরচ, তখন গোসল খরচ। তো এই উরকে এখন এনকে হায়েস তো হবে বলে না, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে হায়েসটা। এখানে হায়েস এনকাদায় হায়েস হুক না হোক সর্বস্তি দিতে হবে। ওই তার মানে এই মহিলা উখরাবি নিয়তে কি শহীদ, কিন্তু দুনিয়াবি নিয়তে শহীদ নয়, অর্থাৎ তাকে গোসল দিয়ে কি দেওয়া হবে, ঠিক আছে। এরপরে তারপর আরো কি শর্ত? ওয়ালাম ইয়ারতাসা, সে ইরতাস মুরতাস হতে পারবে না, সে হতে পারবে না রে মুরতাস বাদা ইনকিদাইল হারবি, যুদ্ধ শেষ হওয়ার পরে সে মুরতাস হতে পারবে, মুরতাসের সঙ্গে সামনে দিবে। তারপর আমরা দিয়ে বললাম এই যুদ্ধ শেষ হবে, সে মুরতাস হতে পারবে না, মানে যুদ্ধ শেষ। যুদ্ধ শেষ হলে এই মেয়ে করে মরে নাই, তো কি শহীদ না গাজী? আওয়াজ করে না, গাজী। গাজী হয়ে ও কিন্তু চিকিৎসা নিতে পারছে, কিংবা এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে, কিংবা কোনো ওসিয়ত করে দিতে পারছে, আমাকে অমুক অমুক জায়গাগুলো অমুকে দিও, এদিকে অমুকে দিয়ে ওসিয়ত করেছে। অত মানুষ থেকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, ভালো আছে, এরকম কথাটা বলছে। এরপর সে মারা গেছে, ওকে বলা হয় মুরতাস। এই ব্যক্তিও দুনিয়াবি নিয়তে কি নয়, শহীদ নয়, তাকে গোসল দেওয়া হবে, কিন্তু উখরাবি নিয়তে শহীদ। সেটা বুঝে গেছে। এরপর থেকে দুনিয়াবি নিয়ত শহীদ মানে কি রোয়া? দুনিয়াবি নিয়তে শহীদ মানে হচ্ছে তাকে গোসল না দেওয়া, ওই লাশের কাপড় নিয়ে কবর দেওয়া। আর উখরাবি শহীদ মানে তাকে দিতে হবে রে, গোসল দিতে হবে। যদি দুনিয়াবি নিয়তে শহীদ না হয় তাকে গোসল দিতে হবে। বারহাল সবাই কি পাবে? শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। এরপর থেকে তারপর ফায়ুক ফানু বিদমিহি, তাহলে ফায়ুক ফানু অনুরূপভাবে আরো দুনিয়াবি নিয়তে অনেকে শহীদ হয় না, কিন্তু আখিরাতে নিয়তে শহীদ হয়। যারা পেটের রোগে মারা গেছে, পেট ব্যথা, চরম পেট ব্যথা মারা গেছে, এরাও কি হাদিসের মধ্যে শহীদ। যারা আগুনে পুড়ে মারা গেছে, এই ব্যক্তি কি শহীদ। পানিতে পড়ে মারা গেছে, শহীদ। এলম তলব অবস্থায় মারা গেছে, শহীদ। এরাও কি পাবে আল্লাহ দরবারে? শহীদের মর্তবা পাবে। কথাটা বুঝতে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী, ওদেরকে চাকু মারছিল না, পরে না চাকু মারছিল না, কিন্তু ওনাদেরকে গোসল দেওয়া হয়েছিল।
কেন? তারা চাকু মারার পরে ওনারা কিছুক্ষণ জীবিত ছিলেন, আমরা তো দুই দিন ছিলেন, এই জন্য ওদের কি দেওয়া হয়েছে গোসল, কিন্তু মূলত ওরা আসলে নিয়তে বিষয়টা বুঝতেছেন? এরপরে ফায়ুক ফানু বিদামি, তাহলে তাকে তার রক্তের মাধ্যমে কি দেওয়া হবে? কাফন দেওয়া হবে। ওয়া সিয়াবি, তার সব তার কাপড়টাও ছিনিয়ে নেবে না, কারণ হাদিসের মধ্যে আছে এই রক্তটা কিয়ামতের ময়দানের মধ্যে সেম রক্ত যেভাবে কালার ছিল ওই কালার হবে, এবং ওই রক্ত থেকে কিয়ামতবাসী সকলে পাবে, ওই রক্ত থেকে মেশকাম্বরে ঘুষবে বের হবে এই রক্তগুলা থেকে। এই জন্য বলছে তাকে কি রক্ত সহ, এখন তখন এরকম রক্ত নিয়ে কাপড় সহ যখন সে উঠবে, ফেরেশতারা বলবে আল্লাহ আমরা দেখছি এই ব্যক্তি কেমন কেমন করে শহীদ ছিল, এর মধ্যে কি তারপর ওয়াইসাল্লা আলাইহি, তারপর কি জানাজার নামাজ সারা দিবেন তার সাথে, পুরো নাই কি করতে হবে আমাদের পরে, তারপরে কি করতে হবে? কারণ জানাটা মহিলাদের সম্মান, তো শহীদ তার সম্মান পাওয়া বেশি যোগ্য, বিষয়টা বুঝেছি? এর মধ্যে আচ্ছা বেলাল আসলেন কি ছাড়া? গোসল ছাড়া। এখন তো কোনো গুণা নাই, ওর জন্য কি আমি না বারেকে দোয়া পারবো না? বারেকে দোয়া বা আর বারেকে দোয়াই হবে না, বারেকে দোয়া না, কথাটা বুঝেছে? এর মধ্যে কেন? কারণ উনি তো আল্লাহর হকের মধ্যে অনেক গুণা মাফ হয়ে গেছে, ওনার মাধ্যমে আমাদের গুণা মাফ চাওয়া না, কিছু বলতেছে না, সেই জন্য শুধু আমরা কি বলি আল্লাহুম্মা গফিরলি, এর মাধ্যমে আমাদের কি করবো? গুণা মাফ করবো। তার মানে ওনার গুণা মাফ চাওয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের গুণা মাফ চাওয়া, কথাটা বুঝেছে? এটার জন্য এটাই করবেন। এর মধ্যে কেন ওয়ায়ুযাউ আনহু মা লাইসা সালিহান লিল কাফন, তার থেকে ছিনিয়ে নেওয়া হবে যা কিছু যোগ্য নয়, কাফনের যোগ্য নয়। কিরকম? যেমন কালফরউই, যেমন তার কাছে একটা জ্যাকেট ছিল, চামড়া জ্যাকেট ফরম বলা হয়, এগুলো দেখবেন আপনারা যুদ্ধের মধ্যে বিভিন্ন যখন ইয়ারিয়া দেখানো হয় যুদ্ধের মধ্যে চামড়ার কতগুলো ড্রেস, এগুলো কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে। তারপর বল হাসবি, হাসবুল মানে হচ্ছে কি ওই যেগুলা পশমের ড্রেস, পশমের দেখবেন অনেকে যারা কিং থাকে বড় বড় এই থাকে, ওরা কেন পশমের মধ্যে এরকম ড্রেস তোলা পরে, ওগুলো কি নেওয়া হবে? কারণ এগুলো কিছু চুকো না, তুলা বা পশম আর কি, হাসবুল তুলা বা পশমের ড্রেস। ও সিলাই, তলোয়ারটা দিবেন এখানে না, তলোয়ারটা নিয়ে দিবেন, ঠিক আছে? ও দিরাই, দিরন মানে লোহার বর্ম জাতীয় যেগুলো ড্রেস থাকে এগুলো দিরন বলা হয়, যেগুলো প্রোটেকশনের কাজে লাগে, ওগুলো কি নেওয়া হবে? নিয়ে নেওয়া হবে। আচ্ছা, কারণ এগুলো কিছু যোগ্য না, তারপর ওয়ায়ুযাদু, আর বৃদ্ধি করা হবে। তারপর ওয়ায়ুনকাসু, কম করা হবে ফি সিয়াবি, তার কাপড়ের মধ্যে। মানে পুরুষের জন্য সুন্নাত কাপড় কয়টা? তিনটা। এখন তার অলরেডি তিনটা আছে ভিতরে, তাহলে আর বানানোর দরকার নাই, আছে দুইটা, তাহলে আটটা দিতে হবে, তাহলে ইউজাদু আর সেক্টর পাঁচটা আছে এটা কাপড়, তাহলে ইউনকাসু করে কয়টা করে ফেলবে? ঠিক আছে, সুন্নাত কাপড়টা থাকে। ওয়া কুরিয়ান নাসু জামিউহা, সবগুলো বলে নেওয়া কি মাকরু, ঠিক আছে? অবশ্যই বলতেছেন সবগুলো নিয়ে আপনি সবগুলো বলে ফেলতেছেন ভূত থেকে, নাকি মাকরু, ঠিক আছে? এর মধ্যে ওয়ায়ুগসালু, গোসল দেওয়া হবে। ইন কাতালা সবিয়ান, এই যে বসিন ইন কাতালা ইন কুতিলা সবিয়ান, সবই অবস্থা যদি কি হয় মারা যায়, আমরা আগে বলছিলাম আও মজনুনান, পাগল অবস্থায়, কারণ এরা কি দেওয়া দুনিয়া বে হায় নিয়ত কি না শহীদ না, এরা পুরো নিয়ত শহীদ, মানে ওদেরকে হত্যা করতে হবে তো, নাকি ছুটে দিলে আমি মরে গেলেই হত্যা করতে হবে এদেরকে। এরপরে আও হাইদান, আও নাফসা, অথবা নাফসা মানে কি মহিলা আর কি, আউির তাসসা, অথবা যে মুরতাস, যে হিসাবটা গ্রহণ করতে পারছে আর কি, ঠিক আছে? বাদা ইনকিদাল হারবি, এটা বারবার বলতেছে যুদ্ধ শেষ হওয়ার পরে, তার মানে মোটামুটি সে গাজিয়ে ছিল, গাজি হওয়ার পরে মারা গেছে সে, কথাটা বুঝতেছেন? তাহলে সে দুনিয়া বিনিয়োগ কি নয়, কিন্তু উখরা বিনিয়োগে শহীদ, সে শহীদ। আচ্ছা, তো কিরকম? এখন মুরতাস কি বিয়ান আকালা, এভাবে যে সে কি করেছে, বাড়ালি সে তাদ্দি মুতাদ্দির জন্য, বিয়ান আকালা যে সে কি করেছে, খেয়েছে, আও শারিবা আছে কিন্তু গাইতে পারছে, আও নামা অথবা একটু ঘুমাই গেছে, আও তাদাওয়া অথবা কি ওষুধ প্রয়োগ করতে পারছে, আও মাদা ওয়াক্ত সলাতি, নামাজের একটি ওয়াক্ত চলে গেছে, ও ইয়াকিলু, অর্থাৎ এক কথায় নামাজ তার উপর কাজা হিসেবে গেছে, নামাজটা তার উপর কাজা হিসেবে গেছে, এরকম। তারপর আও নাকালা মিনাল মারিকাতি, অথবা তাকে যুদ্ধ থেকে বের করা আনা হয়েছে, লা লিখাউফি ওয়াতিল খাইলি, কিসের জন্য নয়, বা মনে করে যুদ্ধের মধ্যে লাশ পড়ে আছে, তার হাত পা কেটে দিয়েছে, লাশ পড়ে আছে, এখন যদি লাশটা কেন পড়ে থাকে, তাহলে বুড়া কি করবে? গায়ের উপর একদম শরীরের গাটা বিচ্ছিন্ন করে ফেলবে না ঘোড়ার ইয়াগুলা, এটার বই আপনি এখান থেকে নিয়ে আসছেন। অথবা কি অথবা কি না, এখানে বলছেন লা লিখাউফি ওয়াতিল খাইলি,
বকিউল খয় ছাড়া, মানে এখানে কোনো ঘোড়া ওকে মারবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, তারপরে কি নিয়ে আসছে অথবা কি করছে ওসিয়ত করছে। এখানে ওসিয়ত নিয়ে ইখতিলাফ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওসিয়ত মানে হচ্ছে কি এই আখিরাতের ওসিয়ত করছে। কিসের ওসিয়ত? আখিরাতের ওসিয়ত করতে পারছে, তখন কিন্তু সে শহীদ, দুনিয়াবিও দিতে শহীদ। আর ওসিয়ত করছে দুনিয়াবি কিছু, মানে আমার সম্পর্ক লোকে দিয়ে ওকে দুনিয়াবি কিছু ওসিয়ত করছে। অথবা মনে করেন কিছু আমার পরে তুমি এমন করে তেমন করে এরকম কিছু ওসিয়ত করিয়েছে, তখন শুধু কি সে দুনিয়াবি নিয়ে কি হবে না, শহীদ হবে না। আর ইমাম আবু ইউসুফ বলতেছে দুনিয়াবি করুক আখিরাতি করুক ওসিয়ত করছে, সে আর কিসের যোগ্য না, দুনিয়াবি হওয়ার যোগ্য না। তারা বুঝেছে। কিন্তু কত হচ্ছে ইমাম মুহাম্মদের উপর মুখতার গুনার কথা বলেছেন হাজি তাতাবের মধ্যে। এরপর আও বা অথবা এসে কিছু বিক্রি করতে পারছে, আও ইস্তাহ অথবা কিছু কিনতে পারছে, আও তাকাল্লামা বিকালামিন কাসিরিন, অনেকগুলো কথা বলেছে মাঝখানে। এরকম যদি হয় এগুলাই কি বলা হয় মুরতাস। আবার বলছে ওয়াইন মুজিদা, অথবা তাকে পাওয়া গেছে মা যুকিরা ক্বাবলা ইনকিদাইল হারবি, যুদ্ধ শেষ হওয়ার পূর্বে বলতেছে না মা যুকিরা, যা উল্লেখ করা হয়েছে। ওয়াইন মুজিদা যদি পাওয়া যায়, মা যুকিরা যাকে উল্লেখ করা হয়েছে মানে ওই খাওয়া দাওয়া ওসিয়ত করা ক্বাবলা ইনকিদাইল হারবি, যুদ্ধ শেষ না, ও কথা বলতেছে, ও ওষুধ নিছে, ও মুন্ডে তো মুন্ডে, এগুলো যদি হয় লায়ক মুরতাস, সে ব্যক্তি মুরতাস হবে। তার মানে সে দুনিয়াবি আয়াতে কি শহীদ। অর্থাৎ এই খাওয়া দাওয়া ওষুধ নেওয়া ওগুলো হবে অর্থাৎ এক কথা আমরা বলছিলাম না গাজী হওয়ার পরে, যদি গাজী হওয়ার আগে এখন যুদ্ধ শেষ হয় না তার গাজী হবে ওই অবস্থার মধ্যে সে একদিন বেঁচে থাকুক, 2 দিন বেঁচে থাকুক, 10 দিন বেঁচে থাকুক, যুদ্ধ চলতেছে, মরে গেলে সে আর মুরতাস হবে। তো মুরতাস হবে মানে সে দুনিয়াবি নিয়তেও কি সেটা বুঝেছে শহীদ হবে। এরপরে আচ্ছা তারপর তাকে গোসল দেওয়া হবে মান কুতিলা, যাকে কি কতল করা হয়েছে ফিল মিসরি, শহরের মধ্যে কি করা হয়েছে, কতল করা হয়েছে। কথাটা বুঝেছে। ওয়ালাম ইয়ালাম, আর জানা যায়নি আন্নাহু কুতিলা বিমুহাদ্দাদিন জুলমান আও কুতিলা বিহাদ্দিন আও কাওয়াদিন, বলতে তাকে কি জুলুম ভাবে কি এই কি দ্বারা তলোয়ার হত্যা করা হয়েছে, নাকি কুতিলা বিহাদ্দিন, নাকি তাকে তলোয়ার হত্যা কায়েম করা হয়েছে, আও কাওয়াদিন অথবা তাকে বন্দী করা হয়েছে, কিসের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে কোনো কিছু জানা যাচ্ছে না। তো ওই সাল্লাহ তাকে দুনিয়াবি দিকে নয়, কারণ এখানে কি আছে রে সন্দেহ আছে, তাকে মারা হয়েছে। এখন মারা হয়েছে ঠিক আছে, জুলমি ভাবে মারা হয়েছে, কিন্তু কি দিয়ে মারছে জানা নাই, কি দিয়ে মারছে জানা আপনি ক্যাসা আবশ্যক করতে পারবেন? তো আরেকজন ব্যক্তির উপর ক্যাসা আবশ্যক না হলে সে কি শহীদ হবে? আমরা উসুল কি বলছিলাম, ওইটার মাধ্যমে শহীদ হয় যেটার মাধ্যমে আরেকজন কাদের উপর কি আবশ্যক হয়, এখন আপনি সুবাহ শিখেছেন, তো সুবাহ শিখে গেলে তারপর শহীদ হুকুম দিতে পারতেছেন না, আর সে কিভাবে মারা গেছে এটাও জানতেছেন না। তাকে কি ও ওদিকে জানা করে আসছে, ওকে এই জন্য ভিড়ায় মারা ফেলছে, না ওকে বন্দি করে ভিড়ায় মারা ফেলছে, কিছু বুঝতেছি না। তাহলে ওই বুঝতে তাকে দেওয়া হবে, গোসল দেওয়া হবে। সে যদি বাস্তবে শহীদ হয়ে থাকে আল্লাহর কাছে কি হবে, শহীদ হবে। কিন্তু আমাদের দুনিয়া বিনিয়ে দেশে কি হবে, শহীদ হবে না। এই জন্য বলছি ইনশাআল্লাহ আলাইহি তার কি করা হবে, নামাজ পড়া হবে, এত খাতে